আচ্ছা, চলে এসেছি আমরা পরের লেকচারে। করণীর আজকে আমরা বলেছিলাম যোগ আর বিয়োগ, আর সেই রিলেটেড কিছু অঙ্ক শিখব। দেখি, প্রথমে আমরা করণীর যোগটা শিখি। আগের দিন কিছুটা বলেছিলাম করণীর যোগটা কিভাবে হয়, আজকে আবার বলছি। শোনো, যদি √7 প্লাস √7 থাকে, এটাকে আমরা এক্স হিসাবেই ভাববো। মানে √7কে এক্স হিসাবেই ভাববো। যেমন এক্স প্লাস এক্স যোগ করলে কত হয়? এক্স প্লাস এক্স যোগ করলে হয় 2x। এটাও সেরকম √7 যোগ করলে এখানে হয়ে যাবে 2√7। সেমভাবে যদি আমি লিখি 3√5 প্লাস 5√5, তখন এক্ষেত্রে যোগটা হয়ে যাবে সেম এই √5 আর √5কে আমরা এক্স হিসাবে ভাববো। তাহলে এক্স হিসাবে ভাবলে তাহলে কীভাবে যোগটা হবে? 5 আর 3-এর সাথে যোগ হবে, 5 আর 3-এর সাথে যোগ করলে হয়ে যাবে 8 বোঝা গেছে? এটা হচ্ছে করণীর যোগ। আচ্ছা, এবার আসবে করণের বিয়োগ। করণের বিয়োগটা কিভাবে হবে? সাপোজ ধরো যদি সেম নাম্বার থাকে √3 মাইনাস √3, তাহলে এতে আমরা জানি যেরকম এক্স মাইনাস এক্স যদি থাকে তাহলে এতে স্বাভাবিক ব্যাপার কেটে গিয়ে 0 হয়ে যায়। তাহলে এটাও সেরকম √3 প্লাস √3 মাইনাস √3 কেটে গিয়ে 0 হয়ে যাবে। যদি এরকম থাকতো, সাপোজ ধরো 2√3 মাইনাস 7√3, তখন আমরা এটাকে কীভাবে লিখতাম? তখন আমরা এভাবে এটাকে লিখতাম, এই √3টাকে তো এক্স হিসাবেই ভাবতাম, কিন্তু এদের মধ্যে যোগ হবে না বিয়োগ হবে? কীভাবে বুঝবো? যেরকম নর্মাল যোগ বিয়োগ করি, প্লাস এখানে কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তা দুজনের মধ্যে মাইনাস করতে হবে। তাহলে 7 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে 5, তাহলে 5 আর এক্সট্রা যেরকম বসে যেত সেরকম এখানে √3টাও বসে যাবে 5√3। সাইনটা কার বসবে? যে বড়। বলো 2 বড় না 7 বড়? অবশ্যই 7 বড়, তাই মাইনাসের সাইনটা বসবে। ব্যাস, এইভাবে আমরা করণীর যোগ আর করণীর বিয়োগটা শিখলাম, এইগুলোকেই আমরা কাজে লাগাবো। আচ্ছা, আমরা ওই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে গভর্নমেন্ট বইটি আছে তার এক্সারসাইজ নাম্বার 9.1-এর আজকে অঙ্কগুলো দেখব। প্রথম অঙ্কটা কি বলেছে? বলেছে যে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি। মূলদ আর অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখতে মানে সাপোজ ধরো 2 একটা মূলদ আর √3 হচ্ছে অমূলদ, তাহলে দেখো মূলদ আর অমূলদ সংখ্যার গুণফল এরকম আকারে রাখতে বলেছে। তা প্রথমে কত আছে? প্রথম আছে 175, তাহলে এটাকে আমরা করি 175, এটাকে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, মানে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদক তাহলে কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 3 5 15, 25, 5 5 25। আচ্ছা, আবার কত দিয়ে যাবে? 5 7 35, তাই তো? তাহলে 175কে আমরা কীভাবে লিখব? 175কে লিখব √175, এটাই তো বার করতে বলেছে। কত হবে? 5 × 5 × 7, তাহলে দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে আসবে, আর √7টা রুটের মধ্যে বসে যাবে। তাহলে এটা দেখো, এটা একটা মূলদ সংখ্যা আর √7 একটা অমূলদ সংখ্যা, তাহলে মূলদ আর অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা হয়ে গেল। আচ্ছা, পরেরটা কি বলেছে? পরেরটা বলেছে 112, এই নাম্বারটা যা আছে থাক, এটাকে পরে কাজ করব। আগে আমরা রুটের ভেতরে যে 112 আছে এটাকে নিয়ে আগে আমরা দেখব। 112কে সেমভাবে আগে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, মানে উৎপাদকে বিশ্লেষণ। কত দিয়ে যাবে? 2 দিয়ে। 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 28 দুগুণে 56, 14 দুগুণে 28, 7 দুগুণে 14 হয়েছে। আর যাবে না, তাহলে কত হবে? তাহলে এইটা হবে 2 × কিছু নেই মানে ইন্টু আছে এই 112 এর আর 2 এর মাঝখানে, ইকুয়াল টু 2 × রুটের ভেতরে আমরা কত লিখব? এটাকে লিখব যেগুলো বেরিয়েছে 2 × 2 × 2 × 2 × 7, তাই তো? তাহলে 4টে 2 আর 7, তাহলে এখানে এই 2টা যেরকম আছে থাক। আর এটা কত হবে? দুটো 2 থেকে একটা 2 বেরোবে, আবার এই দুটো 2 থেকে একটা 2 বেরোবে, আর লাস্টে 7টে রুটের মধ্যেই পড়ে থাকবে। তাহলে এটা কত হয়ে যাবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8√7। দেখো, একটা মূলদ আর একটা অমূলদ সংখ্যা গুণফল আকারে আছে। আচ্ছা, পরের অঙ্কগুলো পরের স্লাইডে করব। তারপরে কত আছে? 108। 108টাকে সেমভাবে আগে আমরা করব উৎপাদকে বিশ্লেষণ। কত দিয়ে যাবে? 2 দিয়ে। 5 দুগুণে 10, 4 দুগুণে 8, তারপরে কত দিয়ে যাবে? 27 দুগুণে 54, তারপরে কত হবে? 3 9 27, তারপরে কত হবে? 3 3 9। তাহলে সেমভাবে 108-এর রুটটাকে আমরা বার করব। 108
ইকুয়াল টু কত হবে, রুটের ভেতরে হবে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাই তো? তাহলে এখানে কত হচ্ছে, দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে যাবে, আবার এখানে দুটো 3 থেকে একটা 3 বেরোবে, আর একটা 3 রুটের মধ্যে পড়ে থাকবে, তাই তো? তাহলে কত হচ্ছে, 3 দুগুণে 6 আর √3। তাহলে দেখো মূলাধার অমূলক সংখ্যা গুণফল আকারে প্রকাশ হলো। তারপর একটা কথা হচ্ছে 125, এটা তো আরো সোজা। 125কে আমরা ডাইরেক্ট করে দিচ্ছি, আর উৎপাদকে বিশ্লেষণ করার দরকার নেই। কি কি হবে দেখো, 3টে 5 গুণ করলে 125 হয়, 5 গুণ 5 গুণ 5, তাই তো? 5 গুণ 5 গুণ 5 করলে 125 হয়। তাহলে এখানে কত হচ্ছে, 5√5, ঠিক আছে? 5√5 একটা মূলার সংখ্যা, এটা একটা অমূলার সংখ্যা, দেখো গুণফল আকারে আছে, কিছু নেই মানে গুণ আছে। আচ্ছা, তারপরে কত আছে, 119। বলো 5√119। এই 119কে তো কিছুভাবে ভাঙা যায় না, যদি ভাঙো একমাত্র কত হয়, 119কে যদি ভাঙা যেত তাহলে এটা 13 আর 7, তো 13 আর 7 হয় 119, না 13 আর 7 119 হয় না, তোমার হয় 17 আর 7, সরি 17 আর 7 মিলে হয়, তাহলে 7 7 49, 7 আমার 4, 7 একে 7, 8 9 10 11, দেখো 119, তাহলে এটা হচ্ছে 119। তাহলে আমরা যদি এটাকে ভাঙলে তো কেউই তো রুটের বাইরে বেরোবে না, মানে 17 ইন্টু 7, 17 ইন্টু 7 কেউ রুটের বাইরে বেরোবে না, এরকমই থাকবে। তাহলে এটাকে এরকমই ছেড়ে দেবো, যেহেতু করা যাচ্ছে না, বা এরকম আকারেও রাখতে পারো, অসুবিধা নেই। আচ্ছা চলো পরেরটা কি বলেছে, পরেরটা বলেছে যে এটা সমান সমান √3 প্রমাণ করতে। তাহলে আমরা LHS বলে বাদিকেরটা আগে তুলবো, কি আছে বাদিকেরটা আছে √108 মাইনাস √75 হয়েছে। তাহলে এদেরকে আমরা সেমভাবে প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো বা উৎপাদকে বিশ্লেষণ করব। কত হচ্ছে, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 27 দুগুণে 54, 3 9 27, 3 তিরিকে 9 হয়েছে। তাহলে রুটের ভেতরে এগুলো কত হবে বলো, এটা হবে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাই তো? আচ্ছা মাইনাস, এবার 75কে কত করবো, 75কেও সেমভাবে ফ্যাক্টরাইজেশন করো। অ্যাকচুয়ালি 5 15 75, 5 15 75, 3 5 15, তাহলে এটা হয়ে যাচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 3। তাহলে কত হচ্ছে, এখান থেকে দুটো 2 থেকে একটা 2, দুটো 3 থেকে একটা 3, আর √3 পড়ে থাকবে, তাই তো? আর এখান থেকে দুটো 5 থেকে একটা 5, আর এখানে √3 পড়ে থাকবে। তাহলে কত হচ্ছে, 6√3, 3 দুগুণে 6, সেই 6√3 মাইনাস 5√3। এক্ষুনি আমরা শেখালাম যে কি করে বিয়োগ করতে হয়, √3 থেকে x হিসেবে ভাববো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 6 থেকে 5 বাদ দিলে হবে 1, তাহলে 1 ইন্টু √3, তাহলে 1 ইন্টু √3 মানে √3। দেখো ডান দিকে আমাকে √3 প্রমাণ করতে বলেছিল, প্রুফড আছে। তাহলে পরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্কটাও তাই বলেছে, দেখাই যে এটা। তাহলে LHS বলে আগে সেম ভাবে এদিকেরটা তুলবো। কত হচ্ছে, √98 প্লাস √8 মাইনাস 2√32 হয়েছে। তাহলে 98কে আগে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নিই, দেখো কত হয়, 4 দুগুণে 8, 9 দিয়ে 8 বাদ দিলে 1, 4 দুগুণে 8, 9 দিয়ে 8 বাদ দিলে 1, 18, 9 দুগুণে 18, 7 7 49, ঠিক আছে? তাহলে এখান থেকে কত হবে, এটা 2 ইন্টু 7 ইন্টু 7 হয়েছে, প্লাস √8কে কত লেখা যায়, 2 ইন্টু 2 ইন্টু 2 মাইনাস 2, আর এখান থেকে 32কে কত লেখা যাবে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 5টা 2 লিখতে হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, ঠিক আছে? তাহলে এখানে দুটো 7 থেকে একটা 7 বেরিয়ে যাবে, আর √2টা রুটের ভেতরে পড়ে থাকবে, আর এখান থেকে দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে, তাহলে একটা 2 রুটের মধ্যে পড়ে থাকবে, মাইনাস 2 ইন্টু এখান থেকে দুটো 2 থেকে একটা 2, আবার দুটো 2 থেকে একটা 2, আর এই 2টা রুটের মধ্যে পড়ে থাকবে। কত হচ্ছে তাহলে, 7√2, 2√2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8√2। তাহলে দুটো দুটো করে তোমরা যোগ বিয়োগ করতে পারো, অসুবিধা নেই। তাহলে 7 আর 2 এর মধ্যে যোগ হবে, সবার মধ্যে √2 আছে, অসুবিধা নেই, তাই যোগ করতে পারবো। তাহলে 7√2 মানে 7 আর 2 যোগ করলে হবে 9√2, 9√2 হয়েছে। আর এখানে মাইনাস 8√2 যেরকম আছে সেরকম থাকবে। আচ্ছা এখান থেকে 9 থেকে আবার 8 বাদ দিলে কত হবে, 1√2, মানে শুধু হচ্ছে √2। দেখো √2 প্রুফ করতে বলেছিল। আচ্ছা তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, যদি সাপোজ এখানে বলে দিচ্ছি,
যদি সাপোজ 3√3 প্লাস 5√2 এরকম যদি থাকে, তাহলে আমরা এদের মধ্যে কিন্তু যোগ করতে পারবো না। কেন? কারণ এই √3 আর এই √2 দুটো কিন্তু আলাদা হয়ে আছে। যদি সেম থাকে তবেই হবে। যেমন এক্স এর সাথে এক্স এরই একমাত্র যোগ বিয়োগ হয় 2x, সেমভাবে ওয়াই এর সাথেও ওয়াই এরই যোগ বিয়োগ হয় 2y। আমরা কি জানি এক্স এর সাথে কিন্তু ওয়াই যোগ করতে পারবো না, এটা অ্যাজ ইট ইজ ভাবে রেখে দেবো। এটাও সেরকম, এই রুটগুলো যদি একই না থাকে তবে কিন্তু আমরা এদের মধ্যে যোগ বা বিয়োগ করতে পারবো না, এটাই বলার ছিল। আচ্ছা, পরেরটা কি বলেছে দেখো, এটাও সেম ভাবে করবো, এলএইচএস করে প্রুফ করতে হবে। এলএইচএস করে কথা নেব, হবে 3√48 যেটা আছে থাক, -4√75 প্লাস 192। তাহলে এটা কত হবে? 3 16 48 হয়, 3 আর 16কে কত 2 ইন্টু 2 ইন্টু 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, মাইনাস 4 5 15 75, তাহলে 5 ইন্টু 3 ইন্টু 5, 3 5 15, 5 15 75, আর 192কে করে নাও রাফে, যেহেতু এটা একটু বড় সংখ্যা। 9 দুগুণে 18, 6 দুগুণে 12, 48, এটা হবে 24 দুগুণে 48, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6। তাহলে এটা রুটের ভেতরে কত আসবে? রুটের ভেতরে 1 2 3 4 5 6, 6টা 2, 1 2 3 4 5, 6টা 2 ইন্টু 3, ঠিক আছে? তাহলে কত হচ্ছে এটা? 3, আর এখান থেকে দুটো 2 থেকে একটা 2, আবার দুটো 2 থেকে একটা 2, আর রুটের ভেতরে 3 পড়ে আছে, মাইনাস 4 ইন্টু দুটো 5 থেকে একটা 5, আর রুটের ভেতরে 3 পড়ে আছে, প্লাস এখান থেকে আবার দুটো 2 থেকে একটা 2, আবার পরেরটা দুটো 2 থেকে একটা 2, পরের দুটো 2 থেকে একটা 2, আর √3 পড়ে আছে। তাহলে কত হবে? এটা হবে 2 দুগুণে 4, 3 4 12, 12√3 মাইনাস 20√3, 4 5 20 হয়, আর এটা হবে প্লাস 8√3 হয়েছে। তাহলে এখান থেকে এক কাজ করো, 12√3 আর মাইনাস 20√3 করলে কত হয়? 12 থেকে 20 মানে 20 থেকে 12 বাদ দিলে হয় মাইনাস, আর মাইনাস কেন? যেহেতু 20টা বড়, মাইনাস এই √3 প্লাস 8√3। আমি একটু আগে বলেছিলাম দুটো যদি সেম থাকে তাহলে কেটে গিয়ে 0 হয়ে যাবে। দেখো প্রুফ আছে। আচ্ছা চলো, পরেরটা কি বলেছে? এর মান নির্ণয় করতে বলেছে। সেম ভাবে তাহলে কত হবে বলো? √12কে কিভাবে লিখবো? √12কে লিখবো 3 4 12, তো তাহলে 3 2 ইন্টু 2, সবচেয়ে ছোট আকারে ভাঙতে হবে, প্লাস 18কে কিভাবে লিখবো? 9 দুগুণে 18, 2 আর 9কেও ভাঙা যায় 3 গুণ 3 হয়েছে। 27কে কিভাবে ভাঙবো? 3 নং 27, তার মানে 3 গুণ 3 গুণ 3, আর 32কে কটা রেখে যায়? 5টা 2, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 হয়েছে। তারপরে কত হবে এটা? তাহলে দুটো 2 থেকে একটা 2 বেরোলে 2√3, প্লাস এটা হয়ে যাবে 3√2, প্লাস এটা হবে 3√3, দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে গেল, একটা 3 পড়ে রইল, মাইনাস এখান থেকে দুটো 2 থেকে একটা 2, আবার দুটো 2 থেকে একটা 2, আর একটা √2 পড়ে রইল। তাহলে কত হচ্ছে? এটা 2√3, প্লাস এটা হবে 3√2, প্লাস এটা হবে 3√3, এটা হবে 4√2। তাহলে কার কার মধ্যে যোগ বিয়োগ হবে বলো তো? এই 2√3 সাথে কিন্তু এর যোগ বিয়োগ হবে। একটু আগে বললাম যে সেম করণী থাকলে তবেই তাদের মধ্যে যোগ বা বিয়োগ হয়। তাহলে এদের মধ্যে হবে যোগ, 3 আর 2 5, 5√3। আচ্ছা, এবার এদের দুজনের মধ্যে কত হবে? এবার এদের দুজনের মধ্যে যোগ না বিয়োগ হবে বিয়োগ। কেন? কারণ প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 4 থেকে 3 বাদ দিলে হবে 1, তার মানে হবে শুধু √2, আর সাইনটা কার হবে? যেহেতু 4 বড় তাই মাইনাস, তাহলে 5√3 মাইনাস অফ 2, 5√3 মাইনাস অফ 2 হয়েছে। পরের অঙ্ক চলো। বলেছে যে 5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2√5 হবে। তাহলে ধরি কত যোগ করবো আমরা তো জানি না, তাহলে ধরি x যোগ করতে হবে, x যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে কত হবে? তাহলে একটা জিনিস দেখো, √5 প্লাস √3 এর সাথে কত যোগ করতে হবে? ধরে নিচ্ছি x যোগ করতে হবে, করলে যোগফলটা, এদেরকে যোগ করলে তো যোগফলটা কত পাবো সেটা বলে দিচ্ছি, 2√5। তাহলে হবে কত? তাহলে আমাকে x এর মানটা বার করলে হয়ে যাবে। তাহলে x সমান সমান 2√5, আর ওইটাকে পুরোটাকে ধরে পাশে নিয়ে চলে আসো, মাইনাস অফ √5 প্লাস √3,
তাহলে হচ্ছে কত, হচ্ছে 2√5 মাইনাস √5 মাইনাস √3। কেন? কারণ ব্র্যাকেটটা উঠে গেলে প্লাস মাইনাসে মাইনাস। ব্যাস, তাহলে বলো 2√5 থেকে √5 চলে গেলে এখানে কিছু নেই, মানে 1 আছে। তাহলে 2 থেকে একবার দিলে 1, তাহলে হবে শুধু √5 আর এখানে √3টা পড়ে থাকবে, আর এদের মধ্যে তো কিছু হবে না, তাহলে হবে √5 মাইনাস √3। ঠিক আছে, পরেরটা দেখো কি বলেছে। 7 মাইনাস √3 এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল এত হবে? একই অঙ্ক, ধরি x বিয়োগ করব, ধরি x বিয়োগ করতে হবে, তাহলে কত হবে? 7 মাইনাস √3 এর থেকে আমাকে কত বিয়োগ করতে হবে? x বিয়োগ করতে হবে, করলে বিয়োগফলটা কত পাবো? এটাই পাবো, 3 প্লাস √3 পাবো। ব্যাস, এটাকে সমাধান করব। তাহলে একটা জিনিস দেখো, মাইনাস এক্স ইকুয়াল টু এটা 3 প্লাস √3 যেরকম আছে থাক, আর ওই মাইনাস ব্র্যাকেটের ওটাকে পুরোটাকে বাসে নিয়ে চলে আসো, 7 মাইনাস √3 হয়েছে। তাহলে এবার কত হলো? মাইনাস এক্স ইকুয়াল টু 3 প্লাস √3 মাইনাস 7, এটা হবে প্লাস √3 হয়েছে। তাহলে এবার একটা কথা হচ্ছে বলো, মাইনাস এক্স ইকুয়াল টু এদের মধ্যে কত হচ্ছে? √3 যোগ করলে হবে 2√3, আর এটা 7 থেকে 3 বার দিলে হবে -4 হয়েছে। তাহলে এবার কত হবে? এদিকে তো মাইনাস এক্স আছে, তাহলে মাইনাসটা পাশে পাঠিয়ে দাও, মাইনাসটা সবার মধ্যে চলে আসবে। তাহলে কত হবে? -2√3 প্লাস 4 সবার মধ্যে চেঞ্জ, আর যদি সাজিয়ে একটু লেখো, 4টাকে আগে লেখো, 4 - 2√3, ব্যাস এটাই হচ্ছে আনসার। তাহলে এটাই হচ্ছে আনসার, তার মানে কত? এটাকে বিয়োগ করতে হবে। পরে অঙ্কটা দেখো, বলেছে এত 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 এদের যোগফল লিখি। আচ্ছা ঠিক আছে, যোগফল মানে জাস্ট এদেরকে সিম্পলি যোগ করব। তাহলে 2 প্লাস √3 প্লাস √3 প্লাস √5 প্লাস 2 প্লাস √7, বলো কার কার মধ্যে যোগ হবে? শুধু সংখ্যা সংখ্যা যে আছে 2 আর 2 যোগ করলে হয়ে যাবে 4 হয়ে গেল। আর দেখো √3 আছে, হ্যাঁ √3 আছে, তার মানে √3 যোগ করলে হবে 2√3 হয়েছে। আর √5 যেরকম আছে বসে যাবে, কারণ আর তো কোথাও √5 নেই, আর হবে প্লাস √7, ব্যাস এটাই হবে আনসার, এটাই হবে আনসার। পরেরটা চলো, বলেছে এত থেকে এত বিয়োগ করি এবং বিয়োগফল লিখি। সিম্পলি এত থেকে এত বিয়োগ করবো, তাহলে 10 মাইনাস √11, এত থেকে এটাকে বিয়োগ করব, ব্যাস বিয়োগটা দিয়ে দিই মাঝখানে, 5 প্লাস 3√11 ঠিক আছে। তাহলে এবার করো, বলে কত হচ্ছে? 10 মাইনাস √11 মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে 5 প্লাস 3√11, তাই তো? তাহলে এবার কথা হচ্ছে বলো, তাহলে এই 10 আর 5 হয়ে যাচ্ছে 15, আর এটা হচ্ছে প্লাসে মাইনাসে √11 আছে, √11 এর মধ্যে যোগ বিয়োগ হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসটা প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3√11 থেকে 11 বাদ দিলে হবে 2√11, সাইনটা কার বসবে? সাইনটা প্লাসে বসবে, যেহেতু 3টা বড়। তাহলে 15 প্লাস 2√11 ঠিক আছে। তাহলে 10 মাইনাস √11 মাইনাস 5 প্লাস 3√11, এটা ঠিক। ও আচ্ছা আচ্ছা, একটু ভুল করেছি, ভুলটা করেছি এখানে, এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা যোগ হয়ে যাবে, এখানেও একটু ভুল হয়েছে। তাহলে সাইনটা বসবে মাইনাস, আর এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 4, কারণ 3 আর 1 4, এটা যোগ হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 3 আর 1 4 হয়ে যাবে, আর √11, আর মাইনাস সাইনটা যেহেতু বড় মাইনাস বসে গেল হয়েছে। পরেরটা দেখো, পরেরটা বলেছে এত এবং এত এর যোগফল থেকে এত বিয়োগ করে বিয়োগফল নির্ণয় করি। তাহলে ব্যাস এদেরকে আগে যোগ করি, 5 প্লাস √7, 5 প্লাস √7 এদেরকে এবার যোগ করব, √7 প্লাস √2, এতে যোগ করলে ব্র্যাকেটটা তোলো, -5 প্লাস √7 প্লাস √7 প্লাস √2, এদের যোগ করলে কত হবে? -5 তো একা বসে যাবে, কারণ আর শুধু সংখ্যা নেই, √7 যোগ করলে হয়ে যাবে 2√7, আর এটা অনলি ফর √2 পড়ে থাকবে। এই যে এই যোগফলটা থেকে এবার আমাকে এটাকে বিয়োগ করতে হবে, তাহলে চলো করো, -5 প্লাস 2√7 প্লাস √2 হয়েছে। এবার এটা থেকে আমাকে কোনটা বিয়োগ করতে হবে? এটা তো যোগফল থেকে এটা বিয়োগ করতে হবে, 5 প্লাস √2 প্লাস √7, চলো বিয়োগটা করবো, তাহলে -5 প্লাস 2√7 প্লাস √2, -5 প্লাসে মাইনাসে মাইনাস √2 প্লাসে মাইনাসে মাইনাস √7 হয়েছে। ব্যাস এবারের মধ্যে দেখো সংখ্যা সংখ্যা কোথায় আছে? -5 তাহলে হয়ে যাবে -10। আচ্ছা 2√7 আর এখানে √7, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে শুধু বিয়োগ হয়ে গেলে হয়ে যাবে √7, প্লাস সাইনটা যেহেতু বড় ওটা বসে যাবে, আর এই প্লাস √2 মাইনাস √2 কেটে যাবে, প্লাস √2 মাইনাস √2 কেটে গিয়ে তাহলে উত্তরটা আলটিমেট কি পড়ে থাকলো?
√7 মাইনাস 10, এটাকে সাজিয়ে লিখলাম, ব্যাস এটা। আচ্ছা, পরেরটা কি বলেছে, দুটি দ্বিঘাত করণী লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা। এরকম একটা এক্সাম্পল আমি আগের দিন বলেছি, বলেছে দুটি দ্বিঘাত করণী লিখি যাদের সমষ্টি হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে আমি যদি 2 + √3 এই একটা করণী নিই, আরেকটা করণী যদি এরকম নিই 2 - √3, এদের সমষ্টি হচ্ছে যে প্লাস, দুটো আলাদা আলাদা দ্বিঘাত করণী, 2 + √3 প্লাস 2 - √3 হয়েছে। তাহলে এখান থেকে √3 চলে যাবে, তাহলে হয়ে যাবে 4। দেখো 4 কিন্তু একটা মূলদ সংখ্যা, 4 কিন্তু একটা মূলদ সংখ্যা। আরো অনেক এক্সাম্পল আছে এরকম, তোমরা নিতে পারো। যেমন √3 + √3 নিলাম, আর অনেকে প্লাস -√3 সমষ্টি যেহেতু করতে বলেছে এই, তাহলে কত হয়ে গেল, তাহলে √3 সাথে -√3 কে প্লাস সমষ্টি করছি, তাহলে √3 + -√3, তাহলে এটা কেটে গিয়ে দেখো 0, আর 0 জানি আমরা একটা মূলদ সংখ্যা। এরকম প্রচুর এক্সাম্পল পাবে। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা এত দূর অবধি। নেক্সট ক্লাসে আমরা করণীর গুণ এবং ভাগ শিখবো, শিখে ওই রিলেটেড কিছু অঙ্ক করব। থ্যাংক ইউ।